ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সের পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের একটা বিশেষ টপিক দিচ্ছি। এটা 1.4 অর্থাৎ সেমিস্টার 1-এর 1.4 পেপারে ভূপেন্দ্রনাথ দত্ত। এই ভূপেন্দ্রনাথ দত্তের বৈপ্লবিক কর্মজীবন সম্পর্কে এবং কংগ্রেস ও গান্ধী প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ কী বলেছিলেন সেই সম্পর্কে তোমাদের দিলাম। এটাকে তোমরা তৈরি করতে থাকো। এটা একটা বিশেষ প্রশ্নের উত্তর। তার বৈপ্লবিক কর্মজীবন দিচ্ছি যে ভূপেন্দ্রনাথ উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি শিক্ষালাভের পাশাপাশি বৈপ্লবিক কাজকর্মেও নিয়োজিত ছিলেন। সেখানে তিনি বৈদেশিক সাহায্য সংগ্রহ করে সেটা ভারতের মুক্ত সংগ্রামীদের সরবরাহ করতেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার সাথে ভারতীয় বিপ্লবীদের সক্রিয় সংযোগ ছিল। ভারতের মুক্তি বিপ্লবকে ত্বরান্বিত করার লক্ষ্যে বৈদেশিক সাহায্যের আশায় তিনি এবার বৈদেশিক সফর বের হয়ে প্রথমে গ্রিস, তারপরে জার্মানিতে যান। তিনি জার্মানিতে বিপ্লবী কমিটিতে যোগ দেন। জার্মানিতে অবস্থানকালেই তিনি ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় বিপ্লবীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে উদ্যোগী হন এবং ভারতের মুক্তি বিপ্লবকে সাহায্য করার জন্য বৈপ্লবিক সাজ সরঞ্জাম সংগ্রহ করে ভারতীয় বিপ্লবীদের প্রেরণ করতে তৎপর হন। এরপর 1921 সালে ভারতীয় মার্ক্সবাদী মানবেন্দ্রনাথ রায়ের আহ্বানে তিনি মস্কোতে আসেন। এখানে লেনিনের সাথে তার সহজ সংযোগ প্রতিষ্ঠিত হয়। সাম্যবাদী আন্দোলন ও মার্ক্সীয় বিপ্লব সম্পর্কে তিনি একটা মনোথিসিস রচনা করে লেনিনকে দেন এবং লেনিনও সেই থিসিসের প্রাঙ্গতায় যুক্ত হন। এরপর তিনি 1925 সালে ভারতে প্রত্যাগমন করেন। এইভাবে তোমরা লিখবে। তারপর কংগ্রেস ও গান্ধী প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ তাকে লিখবে। এরপর গান্ধীবাদের তাত্ত্বিক ভিত্তির বিরুদ্ধে সরব হচ্ছিলেন ভূপেন্দ্রনাথ। এইভাবে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত ভারতীয় সমাজ ও সামন্ত যুগ। এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সে এমএ পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তাদের বিশেষভাবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা সবটাই তোমাদের দিলাম। এরপর ভূপেন্দ্রনাথ দত্ত ভারতের শ্রেণী ও জাতি ব্যবস্থা, এই প্রশ্নের আনসারটাও তোমাদের এরই মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভূপেন্দ্রনাথ দত্ত এবং প্রাক স্বাধীন ভারতীয় রাজনীতির চরিত্র বিশ্লেষণ, সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি। ভূপেন্দ্রনাথ দত্ত এবং বিপ্লব, এই পয়েন্টসগুলো তোমরা ছোট ছোট করে নেবে এবং এটাকে ভালোভাবে তৈরি করবে। তো এইভাবেই ভূপেন্দ্রনাথ দত্তের টপিকটা তোমাদের দিলাম।